রনেন বসুর কলমে আজকের নিবেদন জন্ম জন্মান্তর। কিচেন থেকে জবা মাসির মৃদু আর্তনাদ শুনে মৌ দ্রুত গিয়ে দেখে জবা মাসির মুখ কান্নায় ভেজা। দৃষ্টি নিজের হাতের পাতায় জবা মাসির ভাঙা শাখার দিকে, চোখে ছাপিয়ে জল। কি হয়েছে মাসি? মৌ জানতে চাওয়া মাত্রই জবা মাসি হাও মাও করে হাতের ভাঙা শাখা দেখিয়ে, আমার বোধহয় সর্বনাশ হতে চলেছে, হাতের শাখাটা ভেঙে গেছে, ওর কিছু হলো একটা কিনা। জবা মাসিকে থামিয়ে দিয়ে অবাক করে মৌ। সামান্য শাখা ভাঙার জন্য তুমি কাঁদছো? কি সর্বনেশের কথা বলছো তুমি বৌদিদি? স্বামীর মঙ্গল অমঙ্গল বলে কথা। স্বামীর মঙ্গল অমঙ্গল সে তো কবেই তোমাকে ছেড়ে চলে গেছে। তুমিই তো বলেছিলে সে নাকি আর একজনকে বিয়ে করে কোথায় চলে গেছে তা তুমি জানোই না, তোমার খোঁজও নেয় না। তার মঙ্গল অমঙ্গলের জন্য তোমার অত চিন্তা কিসের? আমি হলে তো কবেই নিজের ভাঙা নালা নর্দমায় ফেলে দিতাম। এ কি সর্বনেশের কথা বলছো বৌদিদি? ওই লোকটা আমার গোপালের বাপ, আমার স্মৃতিতে সিঁদুরদান করেছে। আগুন সাক্ষী দিয়ে আমরা স্বামী স্ত্রী। মা দিদিমার মুখে শুনে এসেছি স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তর। ও ছেড়ে গেলেই তো সম্পর্ক শেষ হয়ে যায় না, সম্পর্কের বন্ধন থেকেই যায়। তা বলে যে লোকটা তোমাকে কবেই ছেড়ে চলে গেছে তার একটা বিয়েও করেছে। পুরুষ মানুষ ওরকম বিয়ে দু চারটা করেই থাকে। রাজা দশরথ তো 3-3টে বিয়ে করেনি। শাস্ত্রেই নিয়ম আছে, এখনো অনেকেই করে থাকে। সে যুগ চলে গেছে। এখন বউ থাকতে আবার বিয়ে করা বেআইনি, করলে জেলও হতে পারে। কাগজে কলমেও ওরকম অনেক কিছুই লেখা থাকে। তাতে কি স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তর সম্পর্ক কি ছেড়ে? কিছুক্ষণ গুম মেরে মৌ হঠাৎ জবা মাসিকে জড়িয়ে ধরে হেসে ফেলে। তোমার যুক্তির কাছে হার মানছি মাসি। আমি বলছি ওই শাখা ভাঙাটা একটা অ্যাক্সিডেন্ট, তাতে তোমার গোপালের বাবার কিচ্ছুটি হবে না। বলছো বৌদিদি? তোমার মুখে ফুলচন্দন পড়ুক। আবার রান্নায় হাত লাগিয়ে একটা কথা বলবো বৌদিদি? তুমি যতই বলো কিচ্ছুটি হবে না। আমার মনটা কিন্তু কেমন যেন কু ডাকছে। তুমি আমাকে 300 টাকা অ্যাডভান্স দেবে বৌদিদি? এ মাসের মাইনের থেকেই কেটে নিও। একটু অবাক হয়ে, কেন, কি করবে টাকা দিয়ে? তুমি তো কোনো দিন অ্যাডভান্স নাও না। খুন্তি নাড়তে নাড়তে হাতটা খালি খালি লাগছে, তাছাড়া মনেও কেমন কেমন কু ডাকছে। টাকাটা পেলে ঘরে ফেরার আগেই শাখাটা পড়ে নেব। আবারও হেসে ফেলে। বাবা, একদম সতী সাবিত্রী। তারপরেই আবার জড়িয়ে ধরে। যাবার সময় নিয়ে যেও। আর একটা কথা, টাকাটা ফেরত দিতে যেও না। তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম, তাই ওটা তোমার গুরু দক্ষিণা, ওটা তোমার প্রাপ্য। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।